রাষ্ট্রকে একটা সত্যিকার অর্থেই কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন, সেটা তিনি দেখে যেতে পারেননি। আমাদের নেতা সাইদুল ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে তিনি সেই নেতা দেখতে পেয়েছিলেন যে নেতা হয়তোবা এই দেশের ভাগ্যে পরিবর্তন আনতে পারে। সেই নেতা বেশি দিন থেকে মাত্র 3 বছর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা হারিয়েছি। বন্ধুগণ, আমরা যারা বিএনপি করি আমাদের একটা দায় আছে মৌলানা আব্দুল হামিদ খানের ভাষণের প্রতি। সে দায়টা হচ্ছে তিনি আমাদের নেতাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি দোয়া করেছিলেন এবং অনুমতি দিয়েছিলেন নসির আহমদ জাদু মিয়াকে যে জিয়াউর রহমানের সঙ্গে একসাথে কাজ করো, যে কারণে পরবর্তীকালে নসির আহমদ জাদু মিয়া সাহেব ল্যাবকে নিয়ে বিএনপির সঙ্গে মার্চ করে গিয়েছিলেন, একখানে হয়েছিলেন। আজকে যে বিএনপিতে দেখবেন যে একটু বয়স্ক যারা আছেন বেশিরভাগই কিন্তু সেই ল্যাব থেকে আসা মানুষ, মার্চ করে গিয়েছিলেন। এই যে দায়গুলো আমাদের স্বীকার করা উচিত। আমাদের মৌলানা আব্দুল হামিদ খানের ভাষায় বই পড়া উচিত, তার জীবনী পড়া উচিত এবং তাকে আমাদের ফলো করা উচিত। বন্ধুগণ, আমরা সেটা করি না। আমরা আজকাল কেউ পড়ি না, পড়াশোনা তো বাদ দিয়েছি। এই একটা মোবাইল সেট আছে, এটার মধ্যে যত রকমের ফেসবুক আর যেটা করতে থাকি, আর কোনো কিছু দেখার আমাদের দায় আমাদের কাছে নাই। এবং সেই জন্য আজকে বাংলাদেশের রাজনীতি একটা বিভ্রান্ত অবস্থার মধ্যে চলে যাচ্ছে, কনফিউজ পলিটিক্স। এমন এমন জিনিস এখানে এসে ঢুকছে যেটা বাংলাদেশের মানুষ চিন্তাই করতে পারে না, যেটা বাংলাদেশের সোল নয়, আত্মা নয়। আজকে দুর্ভাগ্যক্রমে এই বর্তমান সময়টা অত্যন্ত একটা জটিল সংকটের সমাবেশিত হয়েছে। অনেক আশা আকাঙ্ক্ষা ভরসা নিয়ে আমরা 16 বছর লড়াই করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে। আমাদের গ্রেপ্তার হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে। আমরা আজকে ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে 24-এর জুলাই যে আন্দোলন শুরু হয়েছে, 5ই আগস্টে যার শেষ হয়েছে শেখ হাসিনার এই দেশ থেকে চলে যাওয়া নিয়ে, সেই অবস্থাটাকে, মানুষের সেই আকাঙ্ক্ষাটাকে, মানুষের চাওয়াটাকে কিন্তু আমরা সঠিকভাবে ধরতে পারছি না। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সকলের সমর্থনে তারা এসছে, চেষ্টা করেছে যে রাজনৈতিক কাঠামোটাকে একটা জায়গায় নিয়ে আসার, কিন্তু সেটা কতদূর এই জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে তার সামঞ্জস্য থাকছে সেটা কিন্তু এখনো বড় সময় আসে। আমরা বারবার বলেছি যে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে একটা ট্রানজিশন টু ডেমোক্রেসি, গণতন্ত্রে আমরা যেতে পারবো এবং জনগণের আকাঙ্ক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করার চেষ্টা করতে পারবো। অনেকটা বিভ্রান্তি, অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে 26 ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ করে বিলম্বিত করতে চায়। যে দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটি নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে। আমি আপনাদের কাছে এইটুকু আবেদন জানাবো, আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে, যে কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের মত এবং তাদের যে বিশ্বাস সেখানে এই নির্বাচনে অবশ্যই অনুষ্ঠিত করে তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য।